ক্যালেন্ডার হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ওয়াল ক্যালেন্ডার আর একটা হচ্ছে ডেস্ক ক্যালেন্ডার। তো আমরা হচ্ছে ক্যালেন্ডার ডিজাইন ফার্স্টে দেখে আসি, ফ্রি পিকে যাব কিংবা আমরা হচ্ছে গ্রাফিক্স রিভারে যাব। তো গ্রাফিক্স রিভারে আসি। গ্রাফিক্স রিভারে আসার পর আপনি এখান থেকে প্রিন্ট থেকে আপনি ক্যালেন্ডার ডিজাইনে যেতে পারেন, কিংবা আপনি হচ্ছে এখানে সার্চ করেন। ফার্স্ট হচ্ছে ডেস্ক ক্যালেন্ডারটা দেখি। তো দেখেন এইগুলো হচ্ছে সব ডেস্ক ক্যালেন্ডার, ঠিক আছে? এখানে যে ক্যালেন্ডার গুলো দেখছেন এই ক্যালেন্ডার গুলাকে বলে ডেস্ক ক্যালেন্ডার। তো এখান থেকে আমি যদি কয়েকটা যদি ওপেন করি, যেমন এটা যদি ওপেন করি, এরপর দেন হচ্ছে এই যে এটা এটা তো হচ্ছে ক্যালেন্ডার ওপেন করলাম। তো এই ক্যালেন্ডার নিচে চলে আসি। তো নিচে আসলে হচ্ছে আপনি এটার সম্পর্কে ধারণা পাবেন। এটা কি আপনার 4500 পিক্সেল বা হচ্ছে 3000 পিক্সেলের ডিজাইনটা করেছে, ঠিক আছে? এই ডিজাইনটা সাইজটা হচ্ছে এটা 4500 ইন্টু হচ্ছে 3000। তো আপনারা এই সাইজে নিতে পারেন, কিংবা আমরা আর কয়েকটা দেখি যে কি সাইজে নিয়েছে। এটা হচ্ছে আপনি, এটা যেহেতু হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য, তো ইঞ্চিতে নিয়ে নেবেন। এবং এটার ইঞ্চিতে হচ্ছে আপনার 8.2 বাই হচ্ছে 8.5, সরি 8.2 বাই হচ্ছে 5.8, এটা হচ্ছে সাইজটা। এই যে ক্যালেন্ডার ডিজাইন গুলো দেখছেন, এই ক্যালেন্ডার ডিজাইনের সাইজ 8.2 বাই 5.8। এবং এটার রেজুলেশন থাকবে 300, কালার মোড থাকবে সিএমওয়াইকে, কারণ এটা হচ্ছে প্রিন্ট মিডিয়ার ডিজাইন। এই যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো আমরা ফার্স্ট হচ্ছে একটা ক্যালেন্ডার ডিজাইন করি। তো সাপোজ এটা করব। তো এটাকে হচ্ছে ফার্স্টে কপি, এটাকে ওপেন করে আমরা হচ্ছে এই ইমেজটাকে হচ্ছে কপি করে নিচ্ছি। আচ্ছা, এখন আমরা সফটওয়্যার আসি, এখন হচ্ছে আমরা ডকুমেন্ট সেট আপ করবো। তো ফার্স্ট হচ্ছে ফাইলে চলে যাচ্ছি, ফাইল থেকে নিউতে যাব। আচ্ছা, এইখান থেকে আমরা হচ্ছে মেজারমেন্ট ইউনিটটা সিলেক্ট করে নিব, ইঞ্চি। দেন হচ্ছে ওয়েট হবে আমাদের 8.2 এবং হাইট হবে 5.8। আচ্ছা, তো এটা নিয়ে নিলাম। এরপর আমাদের কালার মোড থাকবে সিএমওয়াইকে রাস্টার এফএক্স 300। দেন হচ্ছে সবকিছু ঠিক আছে। এখন আপনি হচ্ছে ইয়ের জন্য ব্লিড নিতেও পারেন, নাও নিতে পারেন। তো নিয়ে নিলে ভালো। তো আমি হচ্ছে নিয়ে নিলাম। দেন হচ্ছে ওকেতে ক্লিক করেন। তো এটা হচ্ছে আমাদের ক্যালেন্ডার ডিজাইনার, এটা হচ্ছে ডকুমেন্ট সেটআপ। এখন আমরা এখান থেকে একটা শেপ নিব এবং শেপটার মাপ নিয়ে এখানে হচ্ছে লিখেও দিতে পারি যে 8.2 বাই 5.8, এন্টার। এখন এটাকে হচ্ছে আমরা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব। এটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে মাঝখানে নিয়ে আসলাম এবং এটার স্ট্রোক কালারটা অফ করে দিব, শুধুমাত্র ফিল কালার নিব। এখন এটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। অফসেট পাথে এসে আমরা হচ্ছে প্রিভিউটা অন করি। এখানে হচ্ছে 0.125 ইঞ্চ নিয়ে নিব। ওকে, এটার কালারটা ডিফারেন্ট একটা কালার দিয়ে দিই আপাতত। ওকে, এখন আমাদের সেফটি এরিয়া, তো সেফটি এরিয়া নিয়ে নিতে পারি। তো সেম ভাবে আমরা চলে যাব হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। প্রিভিউটা অন করি এবং এটা হচ্ছে আমরা হচ্ছে 0.25 নিতে পারি, 0.25 ইঞ্চ নিতে পারি। দেন হচ্ছে ওকেতে ক্লিক করব, ওকেতে ক্লিক করে রাইট ক্লিক করে আমরা এটাকে মেক গাইড, একটা গাইডে কনভার্ট করে দিব। দেন হচ্ছে এখান থেকে লক করে দিব, গাইডটা যাতে লক হয়ে থাকে। এখন এই দুটাকে ধরে আমরা হচ্ছে কন্ট্রোল প্লাস 2 দিয়ে লক করে দিব।
এখন হচ্ছে আমরা ডিজাইনের কাজ শুরু করব। তো সাপোজ এই ডিজাইনটা করব, তো এটাকে হচ্ছে আমি কপি ইমেজ করে নিচ্ছি, দেন হচ্ছে এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিই। So wait, saving এ ক্লিক করি, সেভ করি ফার্স্টে, দেন হচ্ছে এটা ক্লিক করে ড্র্যাগ করে আমরা সফটওয়্যারে নিয়ে ছেড়ে দিই। এখন এটাকে হচ্ছে ছোট করে নিচ্ছি, আমি স্কেল টুলের মাধ্যমে ছোট করছি। আচ্ছা, এটাকে ছোট করে নিলাম। এখন এটাকে পাশে রেখে দিব এবং এটা দেখে দেখে হচ্ছে আমরা ডিজাইনটা আপাতত করি। আচ্ছা, তো ক্যালেন্ডার ডিজাইনের মধ্যে আপনার সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে পিকচার। ক্যালেন্ডার ডিজাইনের মধ্যে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে পিকচার। আপনাকে হচ্ছে পিকচারগুলো ভালো মতন সিলেক্ট করতে হবে ক্যালেন্ডার ডিজাইনের মধ্যে। কারণ হচ্ছে আমরা ছোটবেলায় যখন হচ্ছে ক্যালেন্ডার ডিজাইন দেখতাম, তো তখন আমরা ডেট দেখি বা না দেখি কিংবা কি মান্থ এটা দেখি বা না দেখি, ফার্স্ট হচ্ছে দেখতাম যে ক্যালেন্ডারের মধ্যে কি কি ছবি দিয়েছে। তো এই ছবিগুলা কিন্তু আপনার টার্গেট অডিয়েন্সদের কিন্তু অনেক বেশি অ্যাট্রাক্ট করে। তো এর জন্য আমাদের ছবিগুলো হচ্ছে একটু ভালো মানের ছবিগুলো দেওয়া লাগবে, যাতে হচ্ছে কাস্টমাররা হচ্ছে এটা দেখে যাতে হচ্ছে অ্যাট্রাকটিভ হয়। আচ্ছা, তো আমরা যদি এটা ডিজাইনটা করতে চাই তাহলে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে একটা শেপ নিচ্ছি, এখানে একটা শেপ নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন এটাকে আমরা হচ্ছে অর্ধেক ছোট করে নিব, তো মাঝ বরাবর নিয়ে নিব। তো আমি হচ্ছে রুলারটা নিচ্ছি, Ctrl+R দিয়ে রুলারটা এনে এখানে হচ্ছে রুলারটা নিয়ে নিলাম, রুলারটা মাঝে রেখে দিই। আচ্ছা, এখন এই শেপটাকে ধরে আমরা হচ্ছে ছোট করে দিচ্ছি এবং এখানে একটা ডিফারেন্ট একটা কালার দিয়ে দিচ্ছি, যাতে বোঝা যায় যে এখানে হচ্ছে আমরা আমাদের ছবিটা ইউজ করব। আচ্ছা, এখন আমরা হচ্ছে এই যে ইনফরমেশন গুলো রয়েছে, এই ইনফরমেশন গুলো এখানে আমরা হচ্ছে দিব। তো আমি হচ্ছে টাইপ টুলে গিয়ে হচ্ছে টাইপ করা শুরু করি। আমি হচ্ছে লিখি ক্যালেন্ডার, এটাকে হচ্ছে কপি করি, দেন হচ্ছে ডাবল ক্লিক করে সিলেকশন করি। এখন হচ্ছে সাপোজ আমাদের তো 2023 তো মোটামুটি অর্ধেক শেষ, তো আমরা যদি ক্যালেন্ডার ডিজাইন করি তাহলে হচ্ছে 2024 এর জন্য করব। তো এখানে হচ্ছে 2024 দিয়ে দিলাম। আচ্ছা, এখন এই দুটাকে ধরে আমরা হচ্ছে নেক্সা ফন্টটা ইউজ করতে পারি, নেক্সা কিংবা মনসেরাট এগুলো ইউজ করতে পারি। আমি হচ্ছে মনসেরাটটা ইউজ করছি। আচ্ছা, মনসেরাটের এখান থেকে আমি হচ্ছে সেমি বোল্ড না, শুধুমাত্র বোল্ডটা দিয়ে দিলাম। এরপর এই দুটাকে ধরে হচ্ছে এই দুটাকে হচ্ছে বড় করব। দেখেন আমি হচ্ছে ক্লিক করে ড্র্যাগ করে বড় করছি। আচ্ছা, তো আমি হচ্ছে বড় করে নিলাম এবং বড় করার পর দেখেন এইখানে দুইটা ফন্টের সাইজ আসছে হচ্ছে 43.4 পিটি। তো হয় এটাকে আমরা হচ্ছে 43 করে দিব, না হয় 44 করে দিব। তো আমি হচ্ছে 43 করে দিলাম, 43। আচ্ছা, 43 করে দিলাম। এখন এই দুইটাকে ক্যালেন্ডারের সাইজটা আর একটু কমাই, ঠিক আছে। আচ্ছা, এগুলাকে ঠিক করা যাবে, সমস্যা নেই। এখন হচ্ছে এখানে একটা শেপ নেওয়া লাগবে, তো এখান থেকে আমি একটা শেপ নিয়ে নিচ্ছি। আচ্ছা, একটা শেপ নিয়ে নিলাম, দেন হচ্ছে এখানে লিখতে হবে জানুয়ারি। তো আমি হচ্ছে এটাকে হচ্ছে কপি করে নিয়ে আসি, এখানে হচ্ছে লিখি জানুয়ারি লিখলাম এবং এখানে হচ্ছে 01 মানে হচ্ছে ফার্স্টের মান্থকে বোঝাচ্ছে, তো আমরাও দিয়ে দিলাম। ওকে, এই দুটাকে হচ্ছে হোয়াইট কালার করে দিব এবং এই দুটাকে ধরে আমরা এখানে নিয়ে বসাই দিই। এই দুটাকে হচ্ছে উপরে নিয়ে আসবো। তো উপরে আনবো কিভাবে, রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে আমরা হচ্ছে ব্রিং টু ফন্ট উপরে নিয়ে আসলাম। আচ্ছা, আপাতত রাখি, এগুলো হচ্ছে অ্যালাইন করবো আমরা, সমস্যা নেই। তো এখন হচ্ছে আমাদের মেইন কাজটা হচ্ছে এই যে ডেট গুলা রয়েছে, এই ডেট গুলা বসানো। তো
তো এই ডেটগুলো বসানো হচ্ছে মেইন কাজ ক্যালেন্ডার ডিজাইনের মধ্যে। তো আমরা এটা কি করতে পারি, আমরা হচ্ছে টাইপ টুলে যাব, দেন হচ্ছে আমরা লিখি, যেমন হচ্ছে সানডে, এরপর হচ্ছে আমি হচ্ছে সানডে লেখার পর একটা স্পেস দিলাম, এরপর হচ্ছে মানডে, এরপর হচ্ছে টুইসডে, এরপর হচ্ছে উইডনেসডে, থার্সডে, দেন হচ্ছে ফ্রাইডে, দেন হচ্ছে স্যাটারডে। তো সাপোজ আমি হচ্ছে লিখলাম, আচ্ছা এখন আমরা ডেট গুলা বসাবো কিভাবে, আমরা যদি এন্টারে ক্লিক করি, দেন হচ্ছে আমাদেরকে এটার মাঝে আসতে হবে, দেন হচ্ছে আমি 1 লিখলাম, এরপর হচ্ছে এখানে এসে 2 লিখতে হবে, 3। তো এইভাবে আসলে অ্যালাইনমেন্টটা ঠিক হয় না। তো অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য আমরা এই ওয়েতে না, অন্য একটা ওয়েতে হচ্ছে লিখবো। তো আমরা হচ্ছে চলে যাব উইন্ডো, উইন্ডো থেকে যাব হচ্ছে টাইপ, উইন্ডো থেকে টাইপে যাব, টাইপ থেকে আমরা হচ্ছে ট্যাব, এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট টি। আমরা হচ্ছে ট্যাব সেট করব এখানে। তো আমরা হচ্ছে এখানে এই যে হাফ ইঞ্চি কিংবা 1 ইঞ্চি পরপর হচ্ছে আমরা বেশ কিছু ট্যাব দিয়ে দিব এখানে। তো এইভাবে হচ্ছে আমরা ট্যাব দিয়ে দিচ্ছি, কিংবা আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা 1 ইঞ্চি পর পরে হচ্ছে ট্যাব দিতে পারি। আচ্ছা এটাকে হচ্ছে এইভাবে বড় করতে পারবো, ওয়েট করুন, সময় দিব। আচ্ছা এখন হচ্ছে আমরা টাইপ টুলে যাব, দেন হচ্ছে ক্লিক করব, ক্লিক করে আমরা হচ্ছে লিখব, এটা হচ্ছে বড় হাতের লিখি সানডে, দেন হচ্ছে একটা ট্যাব দিব, একটা ট্যাব দেওয়ার পর দেন হচ্ছে লিখবো হচ্ছে মানডে, দেন হচ্ছে একটা ট্যাব, একটা ট্যাব দেওয়ার পর দেন হচ্ছে টুইসডে, ট্যাব দিব, এরপর হচ্ছে উইডনেসডে, দেন হচ্ছে আবার ট্যাব, এরপর হচ্ছে থার্সডে। আচ্ছা এখানে একটু ঝামেলা হয়েছে, ওয়েট, ট্যাবগুলো আমাদের ঠিক হয় নাই, ওয়েট আমি পুনরায় নিয়ে নিচ্ছি। আচ্ছা আমরা হচ্ছে এই যে সেন্টার জাস্টিফাইড সেন্টার আছে, এটা সিলেক্ট করে দেন হচ্ছে আমরা ট্যাবগুলো ইউজ করছি। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা ট্যাবগুলো ইউজ করছি। ওকে, তো এখন হচ্ছে এটাকে ডিলিট করে আমরা হচ্ছে এখন লিখি, ওয়েট এখানে একটু সেটিংস এর প্রবলেম আছে। আচ্ছা তো এখানে কি করবেন, এখানে হচ্ছে আপনার এই ট্যাবগুলো বসানোর পর আহ, আপনারা হচ্ছে টাইপ টুলে যাবেন, টাইপ টুলে গিয়ে ফার্স্ট হচ্ছে একটা ট্যাব দিবেন, একটা ট্যাব দেওয়ার পর দেন হচ্ছে লিখবেন হচ্ছে সানডে, এরপর হচ্ছে দুইটা ট্যাব দিবেন, দুইটা ট্যাব দেওয়ার পর লিখবেন হচ্ছে মানডে, এরপর দুইটা ট্যাব, এরপর হচ্ছে টুইসডে, একটা দুইটা ট্যাব দেওয়ার পর দেন হচ্ছে উইডনেসডে, দেন হচ্ছে দুইটা, এরপর হচ্ছে থার্সডে, দুইটা, দেন হচ্ছে সানডে, মানডে, টুইসডে, উইডনেসডে, থার্সডে, দেন হচ্ছে ফ্রাইডে, এরপর হচ্ছে স্যাটারডে। তো আমরা এগুলা লিখলাম, তো এগুলার হচ্ছে আমি ফন্ট সাইজ ছোট করি।
ফন্ট সাইজটা ছোট করার পর আমরা হচ্ছে এখান থেকে আমরা বোল্ড না, আমরা এখান থেকে হচ্ছে রেগুলারটা ইউজ করি। রেগুলারটা ইউজ করার পর এখান থেকে হচ্ছে একটা একটা করে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, একটা একটা করে ডিলিট করে দেওয়ার পর এখন এখানে আসবো, এখানে এসে এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার পর একটা ট্যাব দিব, একটা ট্যাব দেওয়ার পর এখানে হচ্ছে লিখবো হচ্ছে 01, দেন হচ্ছে একটা ট্যাব 02, দেন হচ্ছে ট্যাব 03, ট্যাব 04। আমরা হচ্ছে এইভাবে ট্যাব দিয়ে লিখবো 05, দেন হচ্ছে ট্যাব 06, ট্যাব 07, এরপর হচ্ছে 7 লেখার পর এন্টার, আবার ট্যাব দিব, ট্যাব দেওয়ার পর 08, 09, এরপর হচ্ছে 10, 11। এভাবে হচ্ছে আমরা পুরোটা লিখবো। এন্টার। আচ্ছা, এরপর হচ্ছে আবার ট্যাব দিব 15, 16, 17, 18, এরপর হচ্ছে 19, দেন হচ্ছে 20, 21, এন্টার, ট্যাব 22, 23, 24, 25, 26, 27, 28, 28, এরপর হচ্ছে 29, দেন হচ্ছে 30। আচ্ছা, এইখানে একটু প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে এখানে হচ্ছে এগুলোর মাঝে হচ্ছে একটা করে স্পেস দিয়ে দিচ্ছি আমি, এখানে একটু ঝামেলা ছিল। ওকে, আচ্ছা, তো এইভাবে হচ্ছে আপনারা হচ্ছে যে এগুলো রয়েছে এগুলো হচ্ছে এইভাবে বসাবেন, ঠিক আছে? এখন এগুলাকে নিয়ে আসেন, নিয়ে আসার পর হচ্ছে এগুলাকে এইভাবে ছোট করে দেন। ছোট করার পর এগুলো হচ্ছে বসান ফার্স্টে। এভাবে বসান, বসানোর পর আপনি হচ্ছে কন্ট্রোল প্লাস টি তে ক্লিক করেন, ক্যারেক্টার চলে আসবে। ক্যারেক্টার চলে আসলে আপনি হচ্ছে এখান থেকে লিডিংটা বাড়ান। তো এইভাবে হচ্ছে লিডিংটা বাড়ায় দেন। লিডিংটা বাড়ায় দেওয়ার পর এটাকে আরেকটু উপরে নিয়ে যাই। ওকে, তো এটাকে হচ্ছে এইভাবে বসালেন, এটা আরেকটু এই পাশে নেওয়া যায়। ওকে, এখন আপনারা হচ্ছে এটাকে হচ্ছে অ্যালাইন করেন ফার্স্টে। এটাকে হচ্ছে এই পাশে নিয়ে আসেন, এটাকে ধরেন, এইগুলাকে ধরে এটাকে হচ্ছে কি অবজেক্ট করে আপনার হচ্ছে অ্যালাইনে আসেন। অ্যালাইনে এসে এখান থেকে হরিজন্টাল লেফট অ্যালাইনে ক্লিক করেন। তো লেফট অ্যালাইন করে দিলাম। এরপর এটাকে এবং এই শেপটাকে ধরেন, শেপটাকে ফিক্সড করে এটাকে হচ্ছে এখান থেকে অ্যালাইনমেন্ট করেন, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করেন, সেন্টারে চলে আসছে। দেন হচ্ছে এটাকে হচ্ছে ধরে হচ্ছে সেন্টার অ্যালাইন করেন। ওকে, এটাকে আরো এই পাশে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এখন আপনারা হচ্ছে এইখানে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি এই যে ফ্রাইডে আর স্যাটারডে এই দুই দিন তো হচ্ছে অফ থাকে, তো এগুলো হচ্ছে আপনি চেঞ্জ করে নিতে পারেন কালারটা। ফার্স্ট হচ্ছে আপনি একটা কাজ করেন, এটার কালারটা হচ্ছে আপনি যে ব্র্যান্ড কালার ইউজ করবেন সেই কালারটা দিয়ে দেন। এরপর আপনি হচ্ছে এখান থেকে এইগুলাকে ধরেন এবং আইড্রপার দিয়ে হচ্ছে এখান থেকে আইড্রপার টুল নিয়ে হচ্ছে এই কালারগুলো পিক করে দেন। এখান থেকে এই কালার, এখান থেকে হচ্ছে আইড্রপার নিয়ে আচ্ছা এইভাবে হচ্ছে আপনি
এগুলোর হচ্ছে কালার গুলো চেঞ্জ করে দেন। আচ্ছা, তো কালার গুলো চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পর আমরা এই দুটাকেও হচ্ছে আমাদের যে ব্র্যান্ড কালার রয়েছে ব্র্যান্ড কালারটা দিয়ে দিই। ওকে, আমাদের ক্যালেন্ডার লেখাটাকে আর একটু উপরে নিয়ে যাই। ঠিক আছে। এখন নিচে হচ্ছে এই যে এরকম টেক্সট থাকতে পারে, টেক্সট থাকতে পারে, এরপর হচ্ছে অ্যাড্রেস থাকতে পারে। তো আমরা হচ্ছে এখান থেকে একটা টাইপ বক্স নিচ্ছি। আচ্ছা, একটা টাইপ বক্স নিয়ে আমরা এখানে হচ্ছে লরিং স্থানটা নিয়ে আসি। দেন হচ্ছে লরিং স্থানটা নিয়ে কন্ট্রোল প্লাস সি তে কপি করে এখানে এসে আমরা হচ্ছে পেস্ট করি। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে সাইজটা কমাই, টেক্সটের সাইজ। এরপর হচ্ছে আমরা ক্যারেক্টারে এসে আমরা এখান থেকে হচ্ছে এটাকে হচ্ছে আমরা অটোতে দিয়ে দিব। ঠিক আছে, দেন হচ্ছে এখানে আমরা হচ্ছে পেস্ট করে দিচ্ছি আরো কিছু টেক্সট। ওকে, এটাকে একটু বড় করি। ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে এবং এই যে এটাকে ধরে এটাকে ফিক্সড রেখে আমরা হচ্ছে অ্যালাইন করি। তো এটা অ্যালাইন করে নিলাম। দেন হচ্ছে এখানে আপনার থাকতে পারে। তো কিংবা এটাকে হচ্ছে আর একটু ছোট করেন, এটাকে হচ্ছে ছোট করেন, ছোট করে এই আর একটু নিচে নামান, এটাকে আরো নিচে নামান। এই সবগুলাকে ধরেন, সবগুলাকে ধরে আর একটু নিচে নামাই দেন। আর একটু নিচে নামানোর পর আচ্ছা, এইখানে দিবেন হচ্ছে কোম্পানির লোগো। কারণ যে কোনো কোম্পানির হচ্ছে লোগোটা হচ্ছে মেন, তো লোগোটা দিতে হবে। তো আমরা হচ্ছে লোগোটা দিয়ে দিচ্ছি। তো আমরা হচ্ছে একটা একটা সিম্পলি একটা লোগো ক্রিয়েট করে নিচ্ছি। আচ্ছা, এরপর টাইপ টুলে গিয়ে এখানে হচ্ছে লিখে দিচ্ছি যে আচ্ছা, কোম্পানি নেম, এটাকে হচ্ছে এখন বড় করি এবং লোগোটার ফন্টটা বেশিরভাগ হচ্ছে বোল্ড থাকে, তো আমি হচ্ছে বোল্ড করে দিচ্ছি এবং এই দুটাকে ধরে এটাকে ফিক্সড রেখে আমরা হচ্ছে অ্যালাইন করছি। ওকে, এটাকে উপরে উঠাই দিই এবং এটার কালারটা এত ব্ল্যাক রাখবো না, আমরা হচ্ছে একটু হালকা ব্ল্যাক রাখবো যাতে হচ্ছে চোখে না ধরে। তো আমরা হচ্ছে একদম নিচে থেকে কখনো ব্ল্যাকটা ইউজ করবো না, আমরা হচ্ছে একটু উপরে থেকে ব্ল্যাকটা ইউজ করবো। এখন ঠিক আছে, আবার অ্যালাইনটা করে নিই। ঠিক আছে, এখন কন্ট্রোল প্লাস জি তে গ্রুপ করে দিই। গ্রুপ করে আমরা হচ্ছে এটাকে এখানে নিয়ে বসাবো। ওকে, এটাকে ধরে এবং এটাকে ধরে আমরা হচ্ছে অ্যালাইন করে নিচ্ছি। হুম, ঠিক আছে। এখন এটাকে এখানে দেওয়া যায় এবং এটাকে চাইলে আর একটু চেঞ্জ করা যায়, এখানে আর একটু আপডেট করা যায়। যেরকম এটাকে এই শেপটাকে যদি উম, এখানে নিয়ে নেই, এখানে নিয়ে নিয়ে আমরা হচ্ছে এটাকে উপরে নিয়ে আসি। উপরে এনে আমরা হচ্ছে এটাকে যদি হচ্ছে হোয়াইট কালার করে দিই, দেন যদি এটাকে আরেকটু বড় করি, এটাকে উপরে নিয়ে যাই। হুম, এইভাবে নিতে পারি। আচ্ছা, এইভাবে নিতে পারি।
এখন এই এইটাকে একটা কাজ করা লাগবে কি, আপনার এইখান থেকে এইটার যে গ্যাপটা এবং এইটা এখান থেকে এটার এই গ্যাপটা হচ্ছে সমান করতে হবে। তো আমি হচ্ছে চোখের আন্দাজে সমান করে নিচ্ছি, কিংবা এটার একটা সিম্পল একটা ওয়ে রয়েছে। কিরকম, আপনি হচ্ছে এখানে একটা শেপ নেন, রেক্টেঙ্গেল শেপ নেন, এখান থেকে এটার যে দূরত্ব এভাবে একটা শেপ নেন, এই শেপটাকে নিয়ে এটাকে হচ্ছে এইখানে নিয়ে আসেন। তো এটাকে ধরে আপনি হচ্ছে এইভাবে বসায় দেন। এখন হচ্ছে গ্যাপটা ঠিক আছে, এখন ডিলিট করে দেন। এখন এটা এবং এটার গ্যাপটা ঠিক আছে। আচ্ছা, এবং এখানে হচ্ছে আহ, আপনার ফোনের আইকন কিংবা এই টাইপের কিছু হতে পারে। তো এখানে কি লিখছে যে ডেস্ক ক্যালেন্ডার মকআপ, তো আমরা এটাই লিখে দিই। ডেস্ক ক্যালেন্ডার মকআপ লিখে দিলাম। ওকে, এখন এই দুটাকে ধরে আমরা হচ্ছে ফার্স্টে আমরা হচ্ছে লেফট অ্যালাইন করি। আচ্ছা, এটা হচ্ছে ডকুমেন্টের সাথে রয়েছে। তো এখান থেকে হচ্ছে আমরা অ্যালাইন টু সিলেকশন করে দেন হচ্ছে রাইট অ্যালাইন করি। রাইট অ্যালাইন করে এটাকে হচ্ছে ছোট করি, ছোট করে বসানো লাগবে। আচ্ছা, এটাকে ফিক্সড রেখে আমরা হচ্ছে অ্যালাইন করছি। এটাকে উপরে নেই, দেন হচ্ছে এই দুটাকে ধরে এইখানে নিয়ে বসাই দিই। এবং এটা বোল্ড হবে না, এটাকে হচ্ছে আমি মিডিয়াম করে দিচ্ছি। ওকে, এটা আরো চাইলে একটু বড় করতে পারি, আর একটু বড় করে নিলাম। ওকে, দেন হচ্ছে অ্যালাইনমেন্টটা করে নিলাম। এটাকে এটাকে হচ্ছে এইভাবে বসিয়ে দিই। ওকে, এখন এই দুটাকে ধরে আমরা হচ্ছে আইটার উপর দিয়ে কালারটা দিয়ে দিই। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই ছবিটা ইউজ করা লাগবে। তো ছবিটা ইউজ করার জন্য আমরা ছবির জন্য আমরা আহ, কয়েকটা ওয়েবসাইট ইউজ করতে পারি। যেরকম হচ্ছে যে আনস্প্ল্যাশ রয়েছে, এরপর হচ্ছে পিক্সেল রয়েছে। তো এই সমস্ত যে ভালো ভালো যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটগুলো থেকে হচ্ছে আমরা ছবিগুলা নিতে পারি, কিংবা ফ্রি পিক থেকে নিতে পারি। তো আমি হচ্ছে ফ্রি পিক থেকে ছবি নিয়ে নিচ্ছি। তো ফ্রি পিকে এসে উম, কারণ হচ্ছে ফটোতে এখান থেকে হচ্ছে ফটো সিলেক্ট করলাম। ফটো সিলেক্ট করার পর দেখেন এখানে কিন্তু অনেক টাইপের ফটো চলে আসছে। তো এইখান থেকে হচ্ছে আমরা ফটো নিতে পারি, এবং এখানের ফটোগুলোর হচ্ছে কোয়ালিটি গুলো ভালো। তো এখান থেকে নিতে পারি, কিংবা আমরা হচ্ছে আনস্প্ল্যাশ থেকে নিতে পারি। আনস্প্ল্যাশে এখানে এসে এখানে আপনার যে ধরনের ফটো লাগবে আপনি হচ্ছে লিখে সার্চ করবেন। দেখেন এখানে হচ্ছে এইখানের যে ছবির কোয়ালিটি গুলো হচ্ছে খুবই হাই রেজুলেশনের। আচ্ছা, তো আমরা যদি এইটাকে যদি নিতে চাই, তো এটাকে হচ্ছে আমরা ডাউনলোড করে নিব এখান থেকে, যে ফ্রি ডাউনলোড। কিংবা এই যে এখানে যদি ক্লিক করি, একটু লোড নিচ্ছে।
একটু লোড নিচ্ছে যে কোনো কারণবশত, হয়তো ইন্টারনেট স্লোর জন্য। আচ্ছা, ডাউনলোড হয় স্টার্ট হয়েছে। তো দেখেন এটা কিন্তু হচ্ছে 1567 কেবি। তো মোটামুটি ভালো বড় একটা সাইজের ছবি। তো এটাকে এইভাবে নিতে পারি, কিংবা এটাকে আমরা যদি হচ্ছে আরেকটু আহ, কম সাইজের যদি হচ্ছে ছবি নিতে চাই, তাহলে কি করতে পারি? ইন্টারনেট ঝামেলা। এখান থেকে কপি ইমেজ করে দেখি যে কিরকম রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, চলবে। উম, না, রেজুলেশনটা একটু বেশি খারাপ হয়ে যায়। কিংবা আপনার হচ্ছে এখানে আসবেন, গুগলে এসে আপনি যদি হচ্ছে ফ্রি ফটো ডাউনলোড লিখে সার্চ যদি করেন গুগলে, তো দেখেন এই যে পিক্সেল রয়েছে, এরপর আনস্প্ল্যাশ, ফ্রি পিক, এরপর হচ্ছে পিক্সাবে, ভেক্টিজি। তো এইখান থেকে আপনি অনেক হচ্ছে আপনি হচ্ছে ওয়েবসাইট পাবেন। তো এই সমস্ত ওয়েবসাইট থেকে হচ্ছে আপনি নিতে পারেন। তো আমি হচ্ছে পিক্সেল থেকে নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি এটাকে যদি নিয়ে নিই, রাইট ক্লিক করে আমি হচ্ছে কপি ইমেজ করে নিচ্ছি। দেন হচ্ছে কন্ট্রোল+ভি দিয়ে পেস্ট করি। আচ্ছা, এখন আমরা এটাকে হচ্ছে ছোট করি, শিফট ধরে ছোট করবো, না হয় রেশিওটা নষ্ট হয়ে যাবে। এরপর এটাকে হচ্ছে ফার্স্টে বসাবো, এটাকে ছোট করে দিই। আচ্ছা, ছোট করার পর আমরা কি করব? আমাদের এখানে যে শেপটা রয়েছে এই শেপটাকে হচ্ছে উপরে নিয়ে আসবো। আমরা হচ্ছে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজিং এ ক্লিক করলে এই শেপটা সবার উপরে চলে আসবে। দেন হচ্ছে এই শেপটাকে নিচে বসাবো, বসিয়ে এই দুইটাকে ধরি, রাইট ক্লিক করে মেক ক্লিপ ইমাক্স। ঠিক আছে? আমাদের এই যে আমাদের যে ব্র্যান্ড কালারটা রয়েছে আমরা হচ্ছে ছবি থেকে পিক করতে পারি। তো ছবি থেকে এখান থেকে আমরা হচ্ছে পিক করতে পারি, কিংবা আমরা এই যে এখান থেকেও পিক করতে পারি। তো চেষ্টা করবেন আসলে, যদি আপনার ব্র্যান্ড কালারটা যদি সিলেক্ট করা না থাকে তাহলে এই ইমেজ থেকে হচ্ছে সিলেক্ট করাটা বেটার। আচ্ছা, এটা ভালো লাগতেছে, তো এটা হচ্ছে রেখে দিলাম। দেন হচ্ছে এই দুটাকে ধরে, এগুলাকে ধরেও আমরা হচ্ছে আইড্রপার দিয়ে এই কালারটা করে নিচ্ছি। ঠিক আছে? এখন আপনার হচ্ছে এই যে এইগুলাকে হচ্ছে ধরে ধরে আপনি এখান থেকে হচ্ছে এই কালারটা করে দিতে পারেন। কিংবা এগুলো হচ্ছে রেড কালার থাকাটাই হচ্ছে বেটার। কি জন্য হচ্ছে, মানে ছুটির দিন এটা হচ্ছে রেড কালার দিয়ে হচ্ছে মানে বোঝায় ভালো। তো এগুলাকে ধর আমি হচ্ছে রেড কালার করে দিচ্ছি। আচ্ছা, তো আমি হচ্ছে রেড কালার করে দিলাম। তো দেখেন আমাদের কিন্তু হচ্ছে ক্যালেন্ডার ডিজাইনটা কমপ্লিট। তো এইভাবে হচ্ছে আপনি ক্যালেন্ডার ডিজাইন গুলো করতে পারেন। এখন আপনি এইখানে হচ্ছে আপনার নিজের কনসেপ্ট থাকতে পারে, যেরকম হচ্ছে এখানে কিন্তু হচ্ছে লোগোটা নেই, কিন্তু আপনি যদি হচ্ছে ক্যালেন্ডার ডিজাইন করেন তাহলে হচ্ছে লোগো দেওয়াটা হচ্ছে ভালো। তো আচ্ছা, লোগোটাকে আরেকটু ছোট করি। ওকে। তো আপনি হচ্ছে লোগোটাকে হচ্ছে, আপনি যেহেতু হচ্ছে হোয়াইট কালার করে দিয়েছি, তো লোগোটাকে আপনি এখানেও দিতে পারেন, কিংবা আপনি হচ্ছে লোগোটাকে এই যে এখানেও দিতে পারেন। অবশ্যই লোগোটাকে হচ্ছে উপরে নিয়ে আসতে হবে। ওয়েট, আমি হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে আসি।
এটাকে ধরে রাইট ক্লিক করে আমরা হচ্ছে অ্যারেঞ্জে থেকে ব্রিং টু ফ্রন্টে ক্লিক করলাম, তাহলে এটা সবার উপরে চলে আসছে। দেন হচ্ছে আমরা এখানে বসাতে পারি। ঠিক আছে, এখন এটাকে হচ্ছে ডিলিট করে দিতে পারি এবং এইগুলাকে হচ্ছে এইভাবে বসাই, তাহলে হচ্ছে গ্যাপ গুলো হচ্ছে মেনটেন থাকবে। আচ্ছা, তো দেখেন এখন কিন্তু আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটাকে ডিলিট করে দিই, এটা প্রয়োজন নেই। তো এইভাবে হচ্ছে আপনি এটাকে এবং এটাকে ধরে এটাকে হচ্ছে কি অবজেক্ট করে আপনি হচ্ছে এটাকে হচ্ছে অ্যালাইন করতে পারেন। মাঝেই ছিল। তো এইভাবে হচ্ছে আপনি ডিজাইন গুলো করতে পারেন। এই ছিল হচ্ছে ডেস্ক ক্যালেন্ডার। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে 1 মাসেরটা। এটা হচ্ছে আপনার এই যে জানুয়ারি মাসেরটা ছিল। তো আপনি যদি হচ্ছে আপনার তো করা লাগবে হচ্ছে 12 মাসেরটা। তো 12 মাসেরটা কিভাবে করবেন? আমি ফার্স্টে হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি লকটাকে আনলক করবেন, গাইড গুলাকে হচ্ছে আনলক করবেন। তো 12 মাসেরটা করার জন্য গাইডটাকে আনলক করার পর দেন হচ্ছে আপনার যে শেপ গুলো হচ্ছে লক করা থাকবে সেগুলোকে হচ্ছে আনলক করবেন। আনলক করার পর আপনি চলে যাবেন আপনার আর্টবোর্ড টুলে। এখানে দেখেন যে আর্টবোর্ড টুল রয়েছে, আর্টবোর্ড টুলে এসে আপনি এটাকে হচ্ছে কপি করবেন 12টা। 3টা, 4টা, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তো আমি হচ্ছে 12টা কপি করে নিলাম। ঠিক আছে, তো দেখেন আমাদের এখানে 12টা চলে আসছে। এখন কি করব, রাইট ক্লিক করে আমরা হচ্ছে লক গুলাকে আগে গাইড গুলাকে হচ্ছে আগে লক করব। তো গাইড গুলাকে লক করার পর আমরা কি করব, এখান থেকে হচ্ছে এইভাবে এইগুলাকে Ctrl+2 দিয়ে লক করে দিব। ঠিক আছে, এটাকে লক করে দিলাম যাতে মুভ না হয়। তো এটা ছিল হচ্ছে জানুয়ারি মাসেরটা। তো এটা যদি হচ্ছে ফেব্রুয়ারি করতে চাই, তো এখানে হচ্ছে ডাবল ক্লিক করে এখানে লিখে দিব ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি লিখে দিলাম। এখন আমরা হচ্ছে এই যে যে ডেটগুলো রয়েছে এই ডেটগুলো হচ্ছে আমরা এখান থেকে কালেক্ট করব। আমরা হচ্ছে আমাদের যে ডেটগুলো রয়েছে এখান থেকে হচ্ছে কালেক্ট করতে পারি, কিংবা আমরা গুগলেও পেয়ে যাব। যে গুগলে এসে আপনি যদি লিখে সার্চ করেন 2024 ক্যালেন্ডার, ক্যালেন্ডার লিখে যদি সার্চ করেন দেখেন আপনি এখানে দেখেন যে 2024-এর যে ক্যালেন্ডারের যে ডেটগুলা এগুলা হচ্ছে পেয়ে যাবেন। ঠিক আছে, জানুয়ারি মাস কত ইয়ে থেকে কি বার থেকে হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখ শুরু হবে, এখান থেকে হচ্ছে আপনি পেয়ে যাবেন গুগলে থেকে। তো আপনি হচ্ছে এখান থেকে নিয়ে নিতে পারেন গুগল থেকে। আচ্ছা, এখানে হচ্ছে 2 হবে। আচ্ছা, এরপর আপনি সাপোজ আপনার এই যে ফেব্রুয়ারি মাসটা হচ্ছে আপনার মঙ্গলবার থেকে শুরু হবে। তো আপনি এইখানে কি করবেন, এখানে আসবেন, এইখানে হচ্ছে এই সবগুলো হচ্ছে এগুলো হচ্ছে ডিলিট করে দেন। ঠিক আছে, ব্যাকস্পেস দিয়ে রিমুভ করে দেন। এই যে আপনার হচ্ছে টুইসডে থেকে শুরু হবে, তো এখানে হচ্ছে আপনি 01 লিখেন, তারপর হচ্ছে 02। তো এখান থেকে হচ্ছে আপনি আপনার ডেট গুলো হচ্ছে লেখা শুরু করবেন। 3, 4, 5, এখানে হচ্ছে 5 লিখেন, দেন হচ্ছে 6, 7, এভাবে হচ্ছে আপনি পুরোটা লিখবেন। 9, এখানে হচ্ছে 10, এখানে 11, 12, 13, 14, 15, 16, 17, 18,
এখানে হচ্ছে 19, এখানে হচ্ছে 20, দেন হচ্ছে 21, 2, 3, 4, 5, 6, 7, 8, 28, দেন হচ্ছে আর ট্যাব দিবেন। ট্যাব দেওয়ার পর 29, যদি 29 তারিখ পর্যন্ত থাকে তো 29 দিয়ে দিবেন। যদি 30 হয়ে থাকে তো এখানে 30, 31 হয়ে থাকলে ট্যাব দিয়ে 31 দিয়ে দিবেন। সাপোজ আমরা ধরে নিলাম 31 মাস, তো এইভাবে দিয়ে দিলেন। তো দেখেন ডেট গুলো চেঞ্জ হয়ে গেল। এবং এইখানে হচ্ছে আপনি ডাবল ক্লিক করে কিংবা এখানে হচ্ছে আপনি ছবিটা যদি চেঞ্জ করতে চান, ক্লিক করে আপনি হচ্ছে এখানে রিলিজ ক্লিপিং মার্কস করেন, রিলিজ ক্লিপিং মার্কস করে ছবিটাকে ডিলিট করে দেন, অন্য একটা ছবি নিয়ে আসেন। দেখেন এখানে যে শেপটা রয়েছে, এই শেপটা আপনি হচ্ছে ডিফারেন্ট একটা কালার দিয়ে দেন, শেপটা রয়েছে। তো আপনি হচ্ছে ছবিটা আনেন, যে ছবিটা আপনি ইউজ করতে চাচ্ছেন এখানে হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন, কিংবা এই ছবি রাখতে পারেন। আচ্ছা, তো আমি হচ্ছে রেখে দিলাম সাপোজ। তো দেখেন এইভাবে হচ্ছে যে জানুয়ারি, ফেব্রুয়ারি, এইভাবে হচ্ছে আপনি সবগুলা ডেট গুলা চেঞ্জ করবেন। তো একটা ডিজাইন করে কিন্তু হচ্ছে সবগুলা এইভাবে মডিফাই করতে পারেন। তো এইটা গেল হচ্ছে ডিজাইন। তো এইভাবে হচ্ছে আপনি ডিজাইন করবেন। এখন আসি যে মকআপ কিভাবে করবেন। তো মকআপ করার জন্য আচ্ছা, আমরা যদি হচ্ছে ফ্রি পিকে আসি, আচ্ছা আমরা হচ্ছে ফ্রি পিকে যাই। এখন এখানে হচ্ছে লিখে সার্চ করি, আমরা হচ্ছে ক্যালেন্ডার ডিজাইন লিখে সার্চ করলাম। তো দেখেন এই যে এখানে যে ক্যালেন্ডার গুলা, যে টেক্সট ক্যালেন্ডার গুলা যে দেখতে পাচ্ছেন, দেখেন এইগুলো হচ্ছে কিভাবে প্রেজেন্টেশন করা। দেখেন এগুলো হচ্ছে এইভাবে প্রেজেন্টেশন করা। তো আপনারা হচ্ছে এইভাবে হচ্ছে প্রেজেন্টেশন করতে পারেন, ঠিক আছে। এখন এটা হচ্ছে আপনার এই যে ডেট গুলো তো অবশ্যই চেঞ্জ করবেন। চেঞ্জ করার পর আপনারা সফটওয়্যারে আসেন। সফটওয়্যারে আসার পর আপনি হচ্ছে এই পাশে হচ্ছে একটা আর্টবুক নিয়ে নেন, এবং এটা হচ্ছে আপনি 2000 বাই 2000 পিক্সেলে নিতে পারেন। আপনি হচ্ছে এখানে 2000 পিক্সেল বাই হচ্ছে 2000 পিক্সেল, তো 2000 বাই 2000 পিক্সেলে নিয়ে নিলেন। কিন্তু এটা কিন্তু ইঞ্চিতেই এসেছে। আচ্ছা, সমস্যা নেই, কারণ এই ডকুমেন্টটা হচ্ছে ইঞ্চিতে নেওয়া। এখন কি করবেন, আপনি হচ্ছে সবগুলার এইগুলা চেঞ্জ করবেন, ডেটগুলা ঠিক করবেন। ডেটগুলা ঠিক করার পর আপনি আপনি হচ্ছে আহ, সবগুলাকে হচ্ছে কন্ট্রোল-2 দিয়ে হচ্ছে আনলক করেন। আনলক করার পর আপনি শুধুমাত্র এই যে ব্লিডটা রয়েছে, ব্লিডটাকে লক করবেন। ব্লিডটাকে লক করার পর আপনি হচ্ছে এইগুলাকে ধরেন, এইগুলাকে ধরে আপনি হচ্ছে কপি করেন। তো দেখেন আপনাদের যে ক্যালেন্ডার ডিজাইনটা এটা কিন্তু চলে আসছে। এখন এটাকে ধরে গ্রুপ করে দেন। এটাকে গ্রুপ করার পর আপনি হচ্ছে এটাকে এখানে নিয়ে আসেন, ঠিক আছে। এখানে নিয়ে আসেন, এটা এখানে নিয়ে এসে আপনার যে জানুয়ারি মাসের যে ক্যালেন্ডারটা রয়েছে এটা হচ্ছে বড় করেন। এটাকে এখানে বড় করে রাখেন আর উপরে দিয়ে দিই। আচ্ছা, এখন হচ্ছে এইটাকে হচ্ছে কপি করেন। কপি করে এটাকে হচ্ছে ছোট করেন। আমি হচ্ছে ছোট করে নিচ্ছি, আপনার হচ্ছে এই সবগুলো হচ্ছে আলাদা আলাদা করে করে নেবেন, ঠিক আছে। এটাকে নিয়ে নিলাম। এখন এটাকে হচ্ছে একটা কপি করি, দেন হচ্ছে আমি Ctrl+D তে ক্লিক করি। আচ্ছা, এখন কপি, কপিটা হচ্ছে আমি অলটা ধরে ড্র্যাগ করেছি, এবং লকটা হচ্ছে, আচ্ছা লকটা হচ্ছে আমি যেগুলো লক করেছি ওইগুলো হচ্ছে আমি হচ্ছে ম্যানুয়ালি আনলক করেছি।
আপনি হচ্ছে ম্যানুয়ালি আপনি হচ্ছে লক, সরি, আপনি হচ্ছে একটা একটা করে লক করতে পারবেন। ঠিক আছে, একটা একটা করে লক করবেন কিভাবে? আপনি হচ্ছে কিবোর্ড থেকে Ctrl+2 তে ক্লিক করলে লক হয়ে যাবে। এবং আপনি যদি হচ্ছে কিবোর্ড থেকে Ctrl+2 তে ক্লিক করেন তাহলে আপনার ডকুমেন্টের মধ্যে যতগুলা থাকবে, যে যতগুলা লক থাকবে সবগুলাই হচ্ছে আনলক হয়ে যাবে। আর্টবোর্ডটা কপি করার জন্য আপনি হচ্ছে শুধুমাত্র যে যদি কোনো কিছু লক করা থাকে সেটা আনলক করবেন এবং গাইডগুলাকে আনলক করবেন, আর কোনো কিছু করা লাগবে না। এগুলাকে ধরে আমি হচ্ছে ফার্স্টে অ্যালাইন করি, ঠিক আছে। এরপর হচ্ছে আমি এখান থেকে এই যে হরিজন্টাল আমি হচ্ছে ডিস্ট্রিবিউট করছি গ্যাপগুলো সমান করার জন্য। এখন এগুলাকে হচ্ছে কপি করছি, যেমন হচ্ছে Ctrl+D। তো এটা হয়ে গেল। এখন আমরা হচ্ছে একটা শেপ নিয়ে নিচ্ছি। কেন শেপটা নিচ্ছি? কারণ দেখেন আমাদের এই যে যে আমাদের এই যে যে আহ, এখানে কিন্তু হোয়াইট কালার, তো আমাদের যদি এখানেও যদি হোয়াইট কালার থাকে তাহলে কিন্তু এটা কিন্তু মিশে যাবে। তো এটাকে হচ্ছে আমরা একটু গ্রে কালার দিয়ে দিব, একটু গ্রে কালার করে দিলাম। এখন এটাকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। এখানে এটা কিন্তু হচ্ছে আমার ছিল যে হোয়াইট কালার ছিল, এবং ব্যাকগ্রাউন্ডটা যদি হোয়াইট কালার থাকে তাহলে কিন্তু হচ্ছে দেখতে খারাপ লাগে। দেখেন এটাকে যদি আমি যদি হোয়াইট কালার করে দিই, দেখেন এখন কিন্তু দেখতে কিন্তু খারাপ লাগছে। এর জন্য এটাকে হচ্ছে আমরা একটু গ্রে কালার করে দিব। ওকে, একটু গ্রে কালার করে দিব। এবং এইখানে আমরা হচ্ছে একটা কাজ করতে পারি, সেটা কি, এটাকে একটু পাশে রেখে আমরা হচ্ছে টাইপ টুলে গিয়ে এখানে হচ্ছে, কিংবা আমরা আমরা হচ্ছে এই দুটাকে কপি করলাম, Ctrl+C তে কপি করে এখানে হচ্ছে বের Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন এই দুটাকে ধরি, এই দুটাকে ধরে হচ্ছে বড় করে, এরপর হচ্ছে এই দুটাকে এখানে রাখি। এখন এই দুটাকে ধরে আমরা হচ্ছে এটাকে হচ্ছে সেন্টার অ্যালাইন করি। ওকে, এই দুটাকে হচ্ছে গ্রুপ করে দিই, গ্রুপ করে দিয়ে এটার সাথে হচ্ছে অ্যালাইন করব। আমরা হচ্ছে এটা এটার সাথে হচ্ছে আহ, এখান থেকে হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইন করব। তো ভার্টিক্যালি অ্যালাইন করে নিলাম। আচ্ছা, এখানে আরো কিছু কাজ করা যেতে পারে, যেরকম এখান থেকে আমি যদি হচ্ছে ইলিশ টুলটা নিই, আমি হচ্ছে একটা ইলিশ টুল নিয়ে নিলাম। একটু ছোট করি। ওকে, এখন এটাকে ধরি এবং এই দুইটাকে ধরে আমরা হচ্ছে শিপ বিল্ডার টুলে যাচ্ছি, শিপ বিল্ডার টুলে গিয়ে এটা হচ্ছে মাইনাস করে দিচ্ছি। এখন এটাকে হচ্ছে আমরা কপি করছি, এখানে কপি করে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে হচ্ছে আমরা অ্যারেঞ্জ না ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে আমরা রিফ্লেক্ট করে দিই, প্রিভিউটা অন করি। আমরা হচ্ছে হরিজন্টালি হরিজন্টালি রিফ্লেক্ট না, আমাদের হচ্ছে এটা রোটেট করা লাগবে। ক্যান্সেল করছি, তো আমরা হচ্ছে রোটেট করে নিচ্ছি এটাকে। আমরা হচ্ছে 180 ডিগ্রিতে রোটেট করে দেন হচ্ছে এটাকে হচ্ছে আর্টবোর্ডের সাথে করবো, অ্যালাইন করবো। এটা আর্টবোর্ডের সাথে হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন বটম করব, তাহলে হচ্ছে নিচে মিশে যাবে। এবং এখানে হচ্ছে আমরা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন রাইট করব, তো বসে গেল। এখন এই দুইটাকে আমরা হচ্ছে রাইট ক্লিক করে আমরা হচ্ছে অ্যারেঞ্জ থেকে হচ্ছে সেন্ড টু ব্যাক করি, সেন্ড টু ব্যাক করে এইটাকে ধরে আবার সেন্ড টু ব্যাক করি, সেন্ড টু ব্যাক করি। আচ্ছা, এবং এই দুইটাকে ধরি, এই দুইটাকে ধরে আমরা হচ্ছে এখান থেকে অপাসিটি কমাই দিই। ঠিক আছে, এই দুইটা আসলে আরেকটু ছোট করলে ভালো লাগবে, বেশি বড় হয়ে গেছে যদিও। আচ্ছা, এইভাবে হচ্ছে আপনি প্রেজেন্টেশন তৈরি করতে পারেন, কিংবা এই দুটা না দিলেও
না দিলে ঠিক আছে, মানে নিট অ্যান্ড ক্লিন থাকে। তো এইভাবে হচ্ছে আপনি করতে পারেন, তবে এখানে একটা জিনিস মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে এখান থেকে এটার যে গ্যাপ এবং এখান থেকে এটার যে গ্যাপ, এই দুইটা গ্যাপ হচ্ছে ঠিক করতে হবে, ঠিক আছে, সমান থাকতে হবে। এখন ঠিক আছে। এখন এটাকে এবং এটাকে ধরে এটাকে হচ্ছে কি অবজেক্ট করে দেন হচ্ছে আমরা এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করি। এখন এটা থেকে এটার যে দূরত্ব এবং এটা থেকে এটার দূরত্ব হচ্ছে মেনটেন করতে হবে। আচ্ছা, হ্যাঁ, এখন ঠিক আছে। তো দেখেন এইভাবে হচ্ছে আপনারা প্রেজেন্টেশন গুলা ক্রিয়েট করবেন, ঠিক আছে। আপনার হচ্ছে ডেস্ক ক্যালেন্ডার ডিজাইন করে হচ্ছে কাজ করবেন। এখন আসে হচ্ছে ওয়াল ক্যালেন্ডার। তো ওয়াল ক্যালেন্ডারটা হচ্ছে আমি দেখাই দিই। আমি হচ্ছে গ্রাফিক্স রিবারে আসি। আমি হচ্ছে এখানে সার্চ করি ওয়াল ক্যালেন্ডার ডিজাইন লিখে। তো ওয়াল ক্যালেন্ডার ডিজাইনে কি হয়, আপনার একটা পেজের মধ্যে হচ্ছে সব মাসের ডেট গুলো হচ্ছে দেওয়া থাকে, ঠিক আছে। একটা ইয়ের মধ্যে সব মাসের এগুলো দেওয়া থাকে, যে কারণে হচ্ছে এটা আসলে ডিজাইনটা একটু সহজ। আচ্ছা, এটাকে আমরা হচ্ছে কয়েকটা ওপেন করছি। যেমন হচ্ছে এটা। তো এটা হচ্ছে আপনার সাইজটা ফার্স্টে আমরা দেখি। সাইজটা হচ্ছে 11 বাই 17, 11 ইঞ্চি বাই 17 ইঞ্চি হতে পারে। এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড সাইজ, 11 ইঞ্চি বাই 17 ইঞ্চি। তো এটার মধ্যে দেখেন, এটা যদি হচ্ছে ওপেন করি, দেখেন এটার মধ্যে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি এই সবগুলা কিন্তু একটার মধ্যে দেওয়া রয়েছে, এবং এখানে হচ্ছে একটা ছবি দেওয়া রয়েছে, ঠিক আছে, একটা ছবি। এরপর হচ্ছে এই যে এখানে সালটা দেওয়া রয়েছে, এখানে লোগোটা দেওয়া রয়েছে। এরপর এখানে একটা ট্যাগলাইন দেওয়া থাকতে পারে, কোম্পানি ট্যাগলাইন, দেন হচ্ছে লোকেশন, ওয়েবসাইট এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে। তো আমি হচ্ছে শুধুমাত্র ডকুমেন্ট সেটআপটা দেখাই দিব, যে ডকুমেন্ট সেটআপটা আপনারা কিভাবে করতে পারেন, এবং এই বাকি সব তো হচ্ছে আপনারা নিজেরাই করতে পারেন, যে এটা কিভাবে, এই যে এই মাসের এগুলো হচ্ছে সেম ভাবে শুধুমাত্র এটাকে কপি করবেন, কপি করে শুধুমাত্র ডেট গুলা চেঞ্জ করবেন, আর সবগুলো হচ্ছে সেম ভাবেই করে নিবেন। আচ্ছা, তো এটার জন্য আমরা হচ্ছে সফটওয়্যারে আসি। সফটওয়্যারে আসার পর আমরা হচ্ছে Ctrl+N এ ক্লিক করব, নিউ ডকুমেন্ট। নিউ ডকুমেন্টে এসে আমরা হচ্ছে উইডথ হবে আমাদের 11 এবং হাইট হবে 17। দেন হচ্ছে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা হচ্ছে সেম ভাবে আমরা হচ্ছে আর্টবোর্ডটা রেডি করব। এখান থেকে স্ট্রোকটাকে অফ করে দিব, দেন হচ্ছে একটা ক্লিক করি, ক্লিক করে এখানে 11/17 লিখে এন্টারে ক্লিক করি। আমাদের এই যে শেপটা চলে আসবে, এবং এখন এই শেপটাকে আমরা হচ্ছে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব। এখান থেকে এই যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করি, মাঝে চলে আসছে। এখন আমরা চলে যাব অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে এখান থেকে অফসেট পাথ। তো অফসেট পাথে এসে প্রিভিউটা অন করে দিব। এখানে হচ্ছে আমরা 0.125 ইঞ্চ নিয়ে ওকেতে ক্লিক করবো, এবং এটার কালারটা ডিফারেন্ট একটা কালার দিয়ে দিই এখান থেকে। ওকে, তো এটাকে ধরে আমরা আবার চলে যাবো অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, প্রিভিউটা অন করি। দেন হচ্ছে এটা আপনারা হচ্ছে 0.5 রাখতে পারেন। এর কারণ হচ্ছে এই ডিজাইনটা হচ্ছে অনেক বড়, মানে মোটামুটি ভালো বড় একটা ডিজাইন। তো আপনারা হচ্ছে 0.5 ইঞ্চ রাখতে পারেন। দেন হচ্ছে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর রাইট ক্লিক করে মেক গাইডে ক্লিক করেন। মেক গাইডে ক্লিক করার পরে এই দুটাকে ধরে আপনারা হচ্ছে Ctrl+2 তে লক করবেন। লক করে আপনারা হচ্ছে ডিজাইনের কাজ শুরু করে দিবেন। এখানে হচ্ছে ডিজাইনটা করবেন, এবং এটা হচ্ছে আপনি মকআপ পাবেন। আপনারা হচ্ছে বিজনেস কার্ড এবং ফ্লায়ারের যেভাবে হচ্ছে মকআপ করবেন, সেম ভাবে হচ্ছে এটাও মকআপ করতে পারেন।